আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الآخر الصوم لي وأنا أجزي به. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই মেহেরবানি করে আমাদেরকে মাহে রমাদানের সম্মুখীন করেছেন, সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন, যিনি পৃথিবীর জঞ্জাল কিভাবে পরিষ্কার করতে হবে তা বাতলিয়ে দিয়েছেন, যিনি মানবতার মুক্তির দিশারি, এই বিশ্ব মানবতার একমাত্র মুক্তির কাণ্ডারি। তিনিই আমাদের জননেতা, তিনিই সংগ্রামী মহান নেতা, তিনিই মানবতার বন্ধু। বাংলাদেশের বন্ধু নয়, গোটা পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার বন্ধু সেই মহানবীর উপরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা করছি তাদের জন্য যারা এই জমিনে তগুতের মুখে থুথু মেরেছে, যারা এই জমিনে তগুতের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর দিন বরাবর সরাসরি এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ জায়গাটা দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার পেটে এখনও ব্যথা রানিং। রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে যে খুতবা আমি আপনাদের সামনে দিতে যাচ্ছি, ওই খুতবার আলোকে আমি যেন আমার জীবনটা প্রথমে সাজাতে পারি এবং এই খুতবার আলোকে জাতি যেন সাজতে পারে। রব্বুল আলামিন যেন সে তৌফিক দান করে, বলুন আমিন। আমি ভিন্ন ধারার কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু পৃথিবীতে ক্রান্তি লগ্ন চলছে, পৃথিবীতে অশান্তি চলছে, সেই জন্য কথাগুলি গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন বলে আমি আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম বাধ্যতামূলক করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এটা কেন করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল সিয়াম বাধ্যতামূলক করার পিছনে কারণ হচ্ছে আল্লাহর বান্দা বান্দিরা যেন মুত্তাকি হতে পারে। কি হতে পারে? আমি আপনাকে কলমটা দিলাম, দেওয়ার পিছনে উদ্দেশ্য কি? যাতে আপনি লিখতে পারেন। আমি আপনাকে কিছু টাকা পয়সা অর্থ সম্পদ দিলাম, দেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে আপনি একটু সুখে দিন কাটাতে পারেন। তাহলে আপনাকে কিছু দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, অর্থ দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে আপনি যেন সুন্দরভাবে চলতে পারেন। কলম দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে লিখতে পারেন। খাতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে এই খাতার মধ্যে লিখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়ামগুলি পৃথিবীতে ঈমানদারদের জন্য দিয়েছে, এই দেওয়ার পিছনে কারণ হচ্ছে বান্দা এবং বান্দি, মুমিন এবং মুমিনা, মুজাহিদ এবং মুজাহিদা, আলেম এবং আলেমা, হাফেজ এবং হাফেজা, আবেদ এবং আবেদা, আদিল এবং আদিলা, তারা সবাই মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি মানে কি? তাকওয়া শব্দ থেকে এসেছে মুত্তাকি। পরহেজগার এটা উর্দু শব্দ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, দূরত্বে থাকা, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা। নিরাপদ দূরত্ব, ট্রাকের গায়ে দেখবেন নিরাপদ দূরত্বে থাকুন, তার মানে কম দূরত্বে যদি থাকেন সেটা নিরাপদ নয়। ট্রাকের ঘেঁষাঘেঁষি অবস্থানে যদি থাকেন তাহলে বিকট আওয়াজের কারণে বা ট্রাক চলার কারণে যে বাতাস আসে, এই বাতাসের কারণে আপনি পড়ে গিয়ে চাকার নিচেই পড়ে যেতে পারেন।
এই জন্য যারা সতর্ককারী তারা সতর্ক করে দিয়েছে যে নিরাপদ দূরত্বে থাকার জন্য, এমন দূরত্বে যাতে করে আপনি অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হন। তাকওয়া মানে নিরাপদ দূরত্বে থাকা, অর্থাৎ যদি পাপ থাকে দক্ষিণে আপনার থাকতে হবে উত্তরে, পাপ যদি থাকে পশ্চিমে আপনার থাকতে হবে পূর্বে, সুদ যদি থাকে ডানে আপনার অবস্থান করতে হবে অনেক বামে। অর্থাৎ এই জগতের যত পঙ্কিলতা, যত কদর্য জিনিস রয়েছে, যত জীবন নাশকারী বিষয় রয়েছে, চরিত্র ধ্বংসকারী যত অ্যাক্টিভিটিস রয়েছে, এই সবগুলি থেকে মুমিন বান্দা এবং বান্দি অনেক দূরত্বে থাকবে। দ্যাটস কল তাকওয়া, এরই নাম তাকওয়া। কথা কি ঠিক নয়? দূরত্বে থাকতে হবে, কাছাকাছি থাকলে তো ছুঁই ছুঁই অবস্থা। হ্যাঁ, ছুঁই ছুঁই অবস্থা। তাকওয়া মানে নিরাপদ দূরত্বে থাকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া কাব, বলো তো তাকওয়া কি? তখন ওই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া উমর, ইয়া আখি, হে আমার ভাই, তুমি কি কখনো গিরিপথ দিয়ে চলাফেরা করেছ? গিরিপথ বলা হয় দুই পাহাড়ের মধ্যবর্তী সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। অর্থাৎ এই দিক দিয়েও কাটা, এই দিক দিয়েও কাটা, এই দিক দিয়েও কাটা, এই দিক দিয়েও কাটা, এর মাঝখানে চলাচল করতে হবে। তাহলে এই সরু পথ দিয়ে চললে সে কি দেওয়ানবাগির মতো দৌড় দিতে পারবে, নাকি খুব সাবধানে চলতে হবে? অর্থাৎ একটু এদিকে হলে ডান দিকের কাটা গায়ে বিঁধবে, একটু এদিকে হলে বাম দিকের কাটা গায়ে বিঁধবে, যেতে হবে কিন্তু গন্তব্যে। এই অবস্থায় তুমি কেমনে গমন করছো? খুব সাবধানে। তখন তিনি বললেন, হাযাত তাকওয়া, এইটাই তাকওয়া। এই পৃথিবীতে প্রতিটি দিন কাটানোর ক্ষেত্রে ঠিক একজন মুমিন বান্দা সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এমন একটা সতর্কীকরণের ভিতর দিয়ে তার দিনটা পার করবে, সে হবে মুত্তাকি, সে হবে মুমিন। আর এইটা হওয়ার জন্য আল্লাহ 1 মাসের এই সিয়ামগুলি দান করেছে। যদি এমন পয়েন্টে আমাদের জীবন না যেতে পারে, তাহলে তাকওয়ার উদ্দেশ্য ব্যাহত হলো, আমরা মুত্তাকি হতে পারলাম না। তাকওয়ার উদাহরণ হচ্ছে এইরকম, আপনারা তো বাইন মাছ দেখেছেন, বাইন মাছ দেখেন নাই? বাইন মাছ কোথায় থাকে? অল্প তো থাকে না, গভীরে থাকে। এটা কি স্বাভাবিকভাবে ধরে আনতে হয় না, গাটাগাটি করে আনতে হয়? তোলার পরে বাইন মাছের গায়ে কি কাদা থাকে? থাকে কেমন থাকে? মসৃণ। কেমন থাকে? অর্থাৎ থাকে সে কাদার ভিতরে, কিন্তু সে স্বচ্ছ। মুমিন বান্দা থাকবে সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, ইফটিজিং, সমাজতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হাজারকারী, এইরকমভাবে যত রকমের খারাপই আছে সমাজের বুকে, তার ভিতরে তার জীবনটা হবে বাইন মাছের মতো। কেমন কেমন হবে? এইটা হচ্ছে মুত্তাকি। তুমি ডানও চিনো না, বামও চিনো না, সুদও চিনো না, ঘুষও চিনো না, এই মালুম আসি কি তুমি যেমন ইচ্ছা তেমন চলছ, তাহলে তো এই রমজান দেওয়ার উদ্দেশ্য নাই। আল্লাহ পাক রমজান দিয়েছে তোমাকে একটা পয়েন্টে নিয়ে আসার জন্য, একটা গন্তব্যে নিয়ে আসার জন্য, ছাঁটাই করে যাচাই করে একটা পয়েন্টে এনে এই রকম বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। মুত্তাকি যদি না হওয়া যায় জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তৈরি করেছে মুত্তাকিদের জন্য। দলিল 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের নেই, এত বড় একটা বিশাল জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। আমরা কি এখন দৌড়াচ্ছি না হাঁটু গেড়ে বসে আছি? দাঁড়াইতেই পারি নাই। বসে বসে তো আর কেউ দৌড় দিতে পারে না, শুয়ে শুয়ে তো আর কেউ দৌড় দিতে পারে না। তাহলে আল্লাহ পাক দৌড়ানোর জন্য বলছে, অথচ আমাদের খেয়ালই নাই, দাঁড়াতেই পারি নাই, দৌড়াবো কখন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেছে, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য জান্নাতটা তৈরি করছি। কাদের জন্য? দুনিয়া তো আপনি মৌজ মাস্তি করবেন, টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন,
দলীয় প্রভাব দেখিয়ে 10 তলা বিল্ডিং করবেন, ওইখানেও আপনি জান্নাত পাবেন। এত সুখ আল্লাহ আপনাকে দিবে না, এত সুখ আল্লাহ আপনাকে, একটা পয়েন্টে তো আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য সরাইখানা। তাদের জন্য কোনো বাস বিচার নাই। মন চাষে নাইট ক্লাবে ঢুকবে, মন চাষে বিএনপি করবে, মন চাষে আওয়ামী লীগ করবে, মন চাষে জাতীয় পার্টি করবে, মন চাষে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করবে, মন চাষে আল্লাহর বিরুদ্ধে মানববন্ধন করবে, মন চাষে ইসলামের বিরুদ্ধে একটা কিছু করবে, মন চাষে শাহবাগে যাবে, মন চাষে শাপলা চত্বরে যাবে, মন চাষে রমনা পার্কে যাবে, মন চাইছে জুয়া খেলবে, মন চাইছে মদ পান করবে। এই সমস্ত ব্যক্তি দিয়ে যদি জান্নাত দেওয়া হয়, তাহলে এই পৃথিবী বানানোর কোনো মানে হয় না, কিতাব পাঠানোর মানে হয় না, সিয়াম দেওয়ার মানে হয় না, নবী রাসূল পাঠানোর মানে হয় না। কথা কোন ঠিক কিনা? সবই যদি অনর্গল অবিরত চলতে থাকে, তাহলে এইগুলি দেওয়া হলো কেন? দেওয়ার পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামগুলো দিয়েছে যাতে আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাধারণ সেনাবাহিনীকে যেমন ভয় করো তেমন না, গোটা পৃথিবীর সেনাবাহিনীকে কতটুকু ভয় করো, গোটা পৃথিবীর পুলিশ বাহিনীকে কতটুকু ভয় করো। সমস্ত ভয় এক জায়গায় করলে যতটা হবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় করো ওই আল্লাহকে। আর একটা কাজ করো, ওয়ালা তামুতুন্না, সাবধান, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় মাহে রমাদানের সিয়ামগুলি পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দিবে। শর্ত হচ্ছে ঈমানান, ঈমানের সাথে। যারা গণতন্ত্রের সাথে জড়িত তাদের ঈমান নাই, কারণ গণতন্ত্রের ব্যাপারটাই হচ্ছে নির্বাচনের মাধ্যমে কিছু সংখ্যক মানুষের মাধ্যমে মানুষ কিভাবে চলবে এই আইন তৈরি করা। কি করা? আইন তৈরি করা। পার্লামেন্টটা তৈরি করা হয়েছে রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্রের অধিবাসী জনগণ কিভাবে চলবে। তার মানে আল্লাহ ডিলেট, আকাশ জমিনের মালিক ডিলেট, যিনি রুদ্র দেন বৃষ্টি দেন তিনি ডিলেট, যিনি রাত বানান দিন বানান তিনি ডিলেট, যিনি সাগর মহাসাগর বানান তিনি ডিলেট, যিনি আমাদের জীবন মৃত্যু দিয়েছেন তিনি ডিলেট। তিনি আবার কে? আমরা 350 লোক এক জায়গায় হব, এই 350 লোকের মাথা থেকে একটা চিন্তা বের হবে, এই দিয়ে রাষ্ট্র চলবে। তার মানে আল্লাহকে কোনো হিসাব করে নাই, আল্লাহকে কোনো মূল্যায়ন করে নাই। এই কাজ যারা করেছে তাদের ইফতার, তাদের সাহারি, তাদের দান খয়রাত, তাদের তারাবি, তাদের কোরআন তেলাওয়াত, তাদের এসব কিছুই নট গ্রান্টেড অফ আল্লাহ। আল্লাহর কাছে কোনোতেই কিছুতেই গ্রান্টেড হবে না। কাজেই আমি সতর্ক করে দিচ্ছি, জানান দিয়ে দিচ্ছি, এই খুতবা যাদের কর্ণকুহরে ঢুকছে, এখনই এই দিন থেকে নির্বাচনের সাথে সকল ধরনের সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন করতে হবে। বুঝি না ওয়ার্ড কমিশনার, বুঝি না দলীয় নেতা, বুঝি না উপজেলার নেতা, বুঝি না জেলার নেতা, বুঝি না বিভাগীয় নেতা, কোনো নেতা বুঝি না। নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হচ্ছে তায়েফে মার খেয়েছেন যিনি আমাদের জন্য, নেতা হচ্ছেন তিনি উহুদে মার খেয়েছেন যিনি আমাদের জন্য, নেতা হয়েছেন তিনি যিনি হুনাইনে যুদ্ধ করেছে, নেতা হয়েছেন তিনি যার জীবনটা মানবতার জন্য উৎসর্গ করে দিয়েছে। এমন নেতা বাদ দিয়ে ওই পাতি নেতা, শিয়াল নেতা, ছাগল নেতা, গরুর নেতা রমজানের রোজা রেখে আমরা তাদের পিছনে ছুটতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ইমানের সাথে সিয়াম পালন করবে, এটা তামাশার বিষয় নয়। আপনি মুসলিম, এটা তামাশার বিষয় নয়। খেজুর এনে ইফতার করে আপনি 30 দিন কাটিয়ে দিবেন, অসম্ভব ব্যাপার। বুঝতে হবে কোরআন নাজিলের উদ্দেশ্য, বুঝতে হবে নবী পাঠানোর উদ্দেশ্য, বুঝতে হবে দুনিয়া বানানোর উদ্দেশ্য।
প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম হচ্ছে আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। অন্যান্য ইবাদতের প্রতিফল বা নেক বা সওয়াব এটা মালাইকাদের মাধ্যমে দেওয়া হয়। আর একটা মাত্র ইবাদত এমন রয়েছে, সেটা হচ্ছে সওম, যেই প্রতিদানটা স্বয়ং রব্বে কারিম বান্দার হাতে তুলে দিবেন। কারণ সালাত মানুষকে দেখানোর জন্য হতেও পারে, হজ মানুষকে দেখানোর জন্য হতেও পারে, মসজিদ বানিয়ে দেওয়া মানুষকে দেখানোর জন্য হতেও পারে, যাকাতের টাকা বাড়িতে এনে এই পাতলা লুঙ্গি শাড়ি দেওয়াটা এটা দেখানোর জন্য হতেও। কিন্তু সারাদিন আল্লাহর জন্য স্ত্রী থেকে দূরে থাকা, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকা, 12-14 ঘন্টা হাজারো সুস্বাদু খাবার সামনে রেখে নিজেকে কন্ট্রোল করা, এটা দেখানোর জন্য হয় না, এটা কেবলমাত্র তিনার জন্যই হয়। এই জন্যই তিনি তার নিজের হাতে এই প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে মাহে রমাদান, রমাদান শব্দের অর্থ হচ্ছে র মিম দদ, এই 3টি বর্ণ থেকে রমাদান শব্দ এসেছে, যা এই মূল ধাতু থেকে এসেছে। রমাদান শব্দের মিনিং হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া, দগ্ধ করে দেওয়া। কি জ্বালাবে, কি পুরাবে? আমার আপনার জীবনে যত তগুতি চিন্তা চেতনা, যত মুরতাদি চিন্তা বাসনা, যত গণতান্ত্রিক জল্পনা কল্পনা, যত রকম অন্যায় অবিচার জুলুম নির্যাতন, যত রকম মনোবাসনা, অর্থাৎ এই হৃদয় জগতে যত কিছু বাসা বেঁধেছে, এই হৃদয় জগতে এই যাপিত জীবনে যত আবর্জনা আমার আপনার ভিতরে জমেছে, প্রতি বছর ঘুরে ঘুরে এই রমাদানটা দেওয়া হয় এইগুলিকে আবার সাইজ করার জন্য। কি করার জন্য? সাইজ করার জন্য। তার মানে বান্দা, 1 বছরে তুই পরিশুদ্ধ হস নাই, আমি 1 মাসের একটা ট্রেনিং দিলাম, সালাতের ট্রেনিং, ইফতারের ট্রেনিং, সাহারির ট্রেনিং, রুকু সাজদার ট্রেনিং, কোরআন তেলাওয়াতের ট্রেনিং, একটা ট্রেনিং দিলাম, বান্দা তুই পরিশুদ্ধ হ আগামী 1 বছরের জন্য। এটা আমি এইভাবে বলি, যেমন অটো চালকরা, সিএনজি চালকরা, বাস চালকরা সারাদিন গাড়ি চালানোর পরে রাত্রে যেমন চার্জ দেয় পরের দিন ভালো গতিতে চলার জন্য, আল্লাহ 1 মাসের এই চার্জ দেয় বাকি 11 মাস চলার জন্য। কথা কি ঠিক নয়? চার্জ তো ফিউজ হয়ে যায়, এই চার্জ তো আর থাকে না, সন্ধ্যাবেলায় এই চার্জ থাকে না। তাকে বেঞ্চনে টান না দিলে তার সারাদিনের যে একটা এখান থেকে দূরে থাকে, এটা হয় না। অথচ ধূমপান হারাম, তুমি একটা খেজুর খাওয়ার পরই আবার হারাম খাচ্ছ। আরে তুমি তো সাহারি খেয়েছ, সোনালী ব্যাংকে যে টাকা মাস শেষে যে টাকা পাও, ওই টাকা থেকে তুমি সাহারি খাও। আরে তুমি তো ওই টাকার ভিত্তিতে তুমি সাহারি খেয়েছ, বোনের সম্পত্তি তুমি দেও নাই। পূর্বাচলের মাটি থেকে বোনের সম্পত্তি দিতে গেলে আমার ছেলেদের তেমন একটা পজিশনে প্লট হবে না, তাই বোনকে 10 লক্ষ টাকার জায়গায় 1 লক্ষ টাকা বুঝ দিয়ে সেই পূর্বাচলে তুমি 10 তলা বিল্ডিং করেছ, আর ওই বিল্ডিংয়ের প্রতি ফ্ল্যাট থেকে, প্রতি ফ্লোর থেকে যে ভাড়া আসে ওইটা দিয়ে তুমি জমজমাট গরুর গোস্ত দিয়ে সাহারি খাচ্ছ। আল্লাহ বলেন এই সাহারিরও দরকার নাই, ইফতারের দরকার নাই, আমার দরকার তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি সুন্দরভাবে হালালের ভিত্তিতে, অল্প আয়ের ভিত্তিতে যে নিজেদেরকে ইফতার করাতে পেরেছে, সাহারি করাতে পেরেছে, আমি তারিটাই গ্রহণ করবার সব বাদ। কথা কোন ঠিক কিনা? নিজের মন মতো চলে খুব মুসল্লি সাজদ, মুসল্লি সাজদ তাদের সামনে যারা তোমাদেরকে নম নম করে, যারা তোমাদেরকে সাহেব জনাব জনাব করে। পৃথিবীর প্রতিটি মসজিদে এমন ইমাম হতে হবে যেই মসজিদের হৃদয় জগতে সাহেব কি জিনিস, জনাব কি জিনিস, নমস্কার কি জিনিস, নম নম কি জিনিস, এমন মনোভাব থাকা যাবে না। ওই ইমামের হাত ধরে ওই সমাজের মাটি পরিবর্তন হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে হালালের ভিত্তিতে সাহারি খেতে হবে, ইফতার করতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি একজন সায়েমকে ইফতার করাবে সে অনুরূপ সওয়াব পাবে। অর্থাৎ আমাকে যদি আপনি ইফতার করান, আমি সিয়াম রেখে যতটা সওয়াব পাবো, আপনি আমাকে ইফতার করার কারণে আপনি ততটুকু সওয়াব পাবেন। এই থেকে আমার সওয়াবের কোনো ঘাটতি হবে না। মনে করে আমি তরিটা দিয়ে ইফতার করব না, কেন আমি তরিটা দিয়ে ইফতার করবো, আমার সওয়াব দিয়ে দিব কি?
এ হচ্ছে সংকীর্ণ মনা, মানে আল্লাহকে যে কত ছোট ভাবলো, মানে আল্লাহর ঘাটতি আছে, কমতি আছে, আমার এটা নিয়ে দিয়ে দিলে তো আমার কষ্টটা বিফলে গেল। এই সমস্ত মনোভাব আমাদের থাকা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরকে এক গ্লাস পানি দেওয়ার মাধ্যমে হলেও তুমি তোমার অপর মুসলিম ভাইকে ইফতার করানোর চেষ্টা করো। ইফতারে অনেক ফজিলত, ইফতারে অনেক ফায়দা, সেটা আপনারা কাতারে, দুবাইয়ে, ব্রুনাইয়ে, সৌদি আরবে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, মরক্কোতে, কুয়েতে, এই সমস্ত নামদারি কিছু মুসলিম কান্ট্রিগুলিতে দেখবেন মাহে রমাদানের ব্যাপারটাতে মানুষের সামনে ইফতারের একটা বাহার পড়ে যায়, একটা সমাহার হয়ে যায়। তারা এই ব্যাপারে এগিয়ে আছে, আর আমরা এই ব্যাপারে খুব পিছিয়ে আছি। যদিও মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়, নামকাওয়াস্তে সামাজিকতা ধরে রাখার জন্য কোনো রকম হালকা মানের খেজুর দিয়ে ইফতারটা দেওয়া হয়, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। এমন আমল যেন আমাদের মাঝে না থাকে, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, মাহে রমাদান হচ্ছে সবরের মাস, এটা হচ্ছে সংযমের মাস, এটা হচ্ছে আত্মসংশোধনের মাস, এটা হচ্ছে বিপ্লবের সংগ্রামের জিহাদের মাস, এটা হচ্ছে মানবতার মুক্তির মাস, এটা হচ্ছে পৃথিবীকে মুক্ত করার জন্য, জঞ্জাল মুক্ত করার জন্য যে মাস, এটা হচ্ছে সেই মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো সেই মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে তোমাদের মাঝে কোরআন নাজিল করা হয়েছে। কেন? হুদাল লিন-নাস, এটা হচ্ছে গোটা পৃথিবীর মানব জাতিকে রাস্তা দেখাবার। রাস্তা মানে এই যে কোন রুটে গাউসিয়া যাবেন এই রাস্তা নয়, কোন রুটে কুড়িল যাবেন এই রাস্তা নয়, কোন এয়ারপোর্ট থেকে আপনি দুবাই যাবেন এই রাস্তা নয়। রাস্তা হচ্ছে মুক্তির রাস্তা, রাস্তা হচ্ছে চিরসুখের রাস্তা, রাস্তা হচ্ছে শান্তির রাস্তা। এই শান্তি দেওয়ার জন্য মানুষ তৈরি করেছে গণতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতিতে চললে জাতির শান্তি আসবে। এই রাস্তা তৈরি করার জন্য মানুষ তৈরি করেছে সমাজতন্ত্র, এই নীতিতে চললে মানুষের শান্তি হবে। এই রাস্তা তৈরি করার জন্য মানুষ তৈরি করেছে একনায়কতন্ত্র, এই মতে এই পথে চললে জাতির মুক্তি আসবে। এই রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদা মানে আল কুরআন, হুদা মানে বুশরা, হুদা মানে তানজিল, হুদা মানে হাকিম, হুদা মানে ফুরকান, হুদা মানে আল কুরআন। এই সংবিধানে বলে দেওয়া হয়েছে পৃথিবীর মানুষগুলি কোন রাস্তা দিয়ে হাঁটলে দুনিয়াতেও শান্তি পাবে, এবং এই পৃথিবীর মানুষগুলি কোন রাস্তা দিয়ে হাঁটলে আখিরাতেও শান্তি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল লিন-নাস। এখানে ইমানদার বলে নাই, হুদাল লিন-নাস, অর্থাৎ মানুষ নামের যে প্রাণীটা রয়েছে আমি সেই প্রাণীর জন্য হুদা নাজিল করেছি। ওয়াল ফুরকান, ফুরকান বলা হয় সত্য মিথ্যার মধ্যে যেই জিনিসটা পার্থক্য করে দিতে পারে এমন পার্থক্যকারী জিনিসকে বলা হয় ফুরকান। রাত এবং দিনকে আলাদা করে দিতে পারে যেই জিনিস, সাদা এবং কালাকে আলাদা করে দিতে পারে যেই জিনিস, ভালো এবং মন্দকে আলাদা করে দিতে পারে যেই জিনিস, ন্যায় এবং অন্যায়কে আলাদা করে দিতে পারে যেই জিনিস, এইটা হচ্ছে ফুরকান। পৃথিবীর মানুষ আলাদা করতে পারবে যেই পরিমাপক যন্ত্র দিয়ে, আমি এমন একটা পরিমাপক যন্ত্র এই পৃথিবীতে দিয়েছি, এইটা হচ্ছে রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিনিসটা যে পেয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুম, যে ব্যক্তি এই মাসের সাথে দেখা করে ফেলেছে অর্থাৎ মাসটা পেয়ে গিয়েছে, সে যেন এই মাসের সিয়ামগুলি
পালন করে। ওমান কানা মারিদুন আও আলা সাফারিন, কেউ যদি এই মাসে সফররত অবস্থায় থাকে অথবা রুগ্ন অবস্থায় থাকে, তাহলে মিন আইয়ামিন উখর, যেমন আপনি ভ্রমণে আছেন, আমেরিকাতে গিয়েছেন, এমন অবস্থায় মাহে রমজান আপনি পড়ে গিয়েছেন, অর্থাৎ রাত পোহালে সিয়াম, এই অবস্থায় আপনি আমেরিকার মাটিতে সিয়াম রাখতেও পারেন, নাও রাখতে পারেন। রাখতে পারলে বেশ ভালো, না রাখতে পারলে অন্য মাসে এই সিয়ামগুলি পালন করার সুযোগ রব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এই মাসে খুব জটিল রোগে আক্রান্ত, পারতেছেন না, পরবর্তী সময়ে আপনি এই সংখ্যাগুলি, এই যে ইদ্দাতা ওয়ালিতুক মিলুল ইদ্দাতা, আপনি যেন ইদ্দত সংখ্যাটা পূর্ণ করতে পারেন, এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এবং বান্দার কাছে যেন বিষয়টা কঠিন না হয়, এই জন্য তিনি বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তো বান্দার সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ বান্দার কঠিন চান না, আল্লাহ বান্দার কঠিন চান না, তাহলে আল্লাহ সহজ করে দিয়েছে। কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয়, পরবর্তী সময়ে এই সিয়ামগুলি সে রাখতে পারবে। সে যদি সফররত অবস্থায় থাকে তাহলেও সে সিয়াম ভাঙতে পারবে, পরবর্তী সময়ে রাখতে পারবে। যারা বলে আল্লাহ গ্যাস্ট্রিকের সাথ উড্ডীন করেছে বা গ্যাস্ট্রিকের মাছ দিয়েছে, আল্লাহর প্রতি তার সুন্দর বিশ্বাস আছে নাকি আল্লাহর প্রতি কুধারণার কারণে এমন কথা বলে? এই শয়তান মারা গেলে আপনি জানাজায় যান কেন? এই শয়তান মারা গেলে ইমামের দায়িত্ব হচ্ছে কিছু সংখ্যক ইমানদার খাঁটি মুসল্লিদেরকে নিয়ে তার জানাজা বন্ধ করে দেওয়া। কেন? সেইটাকে গ্যাস্ট্রিকের মাস বলছে, কেন সেইটাকে ডায়াবেটিসের এই রোগের মাস বলছে। তাকে কি করতে হবে? টেনে হেসড়ে বের করে একটা গর্ত করে পুঁতে ফেলতে হবে, সমাজ যাতে এই মরা দেহের দুর্গন্ধ থেকে বাঁচতে পারে, এটাই নিয়ম। কিন্তু কোনো ইমামের সিদ্ধান্ত নেয় না, কারণ কুটিওয়ালা যদি এমন হয়, সে মারা গিয়েছে, সবার আগে আরো 10 জন ইমামকে ফোন দেয়, এই আমার মসজিদের সভাপতি মারা গিয়েছে, উমুক তুমুক, তোরা চলে আয়। আশ্চর্য! ইসলাম ধ্বংস করেছে ওই সমস্ত নামদারি ইমামরা, ওই সমস্ত পেট পূজারি ইমামরা, আর সভাপতির গোলামি করে যারা, তারাই এই দুনিয়াটাকে ধ্বংস করেছে, এছাড়া আর কেউ নয়। আল্লাহ বলেছে, কথা কোন ঠিক কিনা? সূরা বাকারাতে আল্লাহ বলেছে, ফার্স্টুল আশরাফি পড়ে দেখেন, ইমামদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে আল্লাহ কি বলে রেখেছে। শুধুমাত্র আমাদের চাহিদার পেট পূজারির জন্য আমরা সমাজটাকে তগুতের হাতে ছেড়ে দিয়েছি। আমরা জুমার দিন 200-250 মানুষ হয়, এক সপ্তাহ পরে পরে আওয়ামী লীগ বিএনপি আমাদের কাছে এসে ধরা দেয়। আমরা একটু পড়াশোনা করি না, চিন্তা করি না, সাহস সঞ্চয় করি না, সমাজটাকে ভালো করার ন্যূনতম চিন্তাটুকু করি না। শুধুমাত্র 20,000 টাকা পাই আর সবার বাড়ি থেকে 3 বেলা খাবার আসে, এইভাবে সমাজটা রসাতলে গিয়েছে। কথা কি ঠিক নয়? এইভাবে সমাজ চলে কি করে? প্রিয় উপস্থিতি, সচেতন হতে হবে। এই মাসে মানুষ রমজানের মাসটাকে যাকাত দেওয়ার মাস হিসেবে গ্রহণ করে না, এটা গ্রহণ করবেন না। যখন থেকে আপনার উপর যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে, ঠিক সেই সময় থেকে আপনাকে যাকাত আদায় করতে হবে। আপনি যে রমাদানের অপেক্ষায় বসে আছেন, অর্থাৎ রমাদানে টাকা দান করলে বা দান করলে 1/70 হবে, হ্যাঁ এটা হাদিস, সহিহ হাদিস, কিন্তু আপনি রমজান পাবেন কি পাবেন না এই গ্যারান্টি, ওয়ারেন্টি, সিকিউরিটি তো পৃথিবীর কেউ আপনাকে দেয় নাই। কাজেই এখন যাকাত ফরজ হয়েছে। এখন রমাদান শুরু হতে পারে শনিবারে অথবা রবিবারে, কিন্তু সন্ধ্যা লগ্নে যদি মালাইকা ভিসা নিয়ে দাঁড়িয়ে থাকে, কিরে আব্দুল করিম, এই যে তোর ভিসা, সকালের মুখ তো দেখতে পারবে না, তখন কি হবে? এই যাকাতের টাকাটা আপনি না দিয়ে অন্যের হকটা এই বঞ্চিত করে এই অবস্থায় কাপড়ের ভিতরে ঢুকেছেন। আমরা 10 জন মৌলবী রব্বানা জলাম না কইলাম, এই দিক দিয়ে ফেরেশতা রেডি আছে আপনাকে সাইজ করার জন্য। কথা কি ঠিক নয়? রমজানের অপেক্ষায় থাকবেন না, যখনই ফরজ হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে। দ্যাট রুলস অফ ইসলাম, এইটাই ইসলামের নীতি, এটাই ইসলামের বিধান। আর রমজানে যদি শুরু হয়ে যায় তা আপনি দিতে পারেন, 1/70 পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছে, যারা আমার পথে মাল ব্যয় করে, ওই ব্যয় করাটা দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বীজের মতো। কিসের মতো? একটা বীজ, এইটা জমিনে বপন করার পরে তার থেকে 60টা শীষ হবে, 60টা
শীষ হবে এবং 60টা শীষে 100 করে দানা থাকবে, তার মানে 700। কত? একে 700। সূরা বাকারার 261, একে 700। আর এটা রমজানে হলে একে 70, একে অর্থাৎ 700কে 70 দিয়ে গুণ দিলে কি হবে? রমজান ছাড়াই একে 700। এরপর আল্লাহ পাক বলছে আমি যদি ইচ্ছা করি আরো বাড়িয়ে দিব। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি হলাম ওয়াসি, আমি হলাম আলিম। তো সুতরাং রমজানে দিলে বহু গুণ পাওয়া যায়, কোনো সন্দেহ নাই। তবে কথা হচ্ছে আমি রমজান পাবো কি পাবো না। সেই জন্য রমজানে দান খয়রাত করবেন। আর যারা যাকাতের নামে ওই শাড়ি লুঙ্গি দেয়, ইসলামের কোনো বিজ্ঞজন আজ পর্যন্ত পৃথিবীতে এই সিস্টেম দেখাতে পারবেন না, লুঙ্গি দেওয়া, শাড়ি দেওয়া, আপনার বাড়ির সামনে বীর জমানো। জি না, যাকাত 100 টাকাতে 2.5 টাকা হারে যতটুকু আসে, 100 টাকাতে 2.5 টাকা, হাজারে কত টাকা, লাখে কত টাকা।